বগুড়ায় ঐতিহ্যবাহী মাছের মেলার খবর জানবো। এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই মাছের মেলার বিশেষত্ব কি? এখানে মাছের দাম কেমন? এই মাছের মেলার বিশেষত্ব হচ্ছে যে মাছের জন্যই বিখ্যাত এই মেলাটি। ব্রিটিশ আমল থেকে এই মেলা বসে এবং কালের বিবর্তনে এটি এখন মাছের মেলা হিসেবেই পরিচিতি পেয়েছে, যার কারণে কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচা কেনা। শিবগঞ্জের উথুলি এই বটতলায় যে মাছ বেচা কেনা চলছে সেখানে কিন্তু সকাল থেকেই ক্রেতারা আসে, আর বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত না দিলেও চলে। এই মাছের মেলাকে কেন্দ্র করে, নবান্নের মেলাকে কেন্দ্র করে অবশ্যই জামাই সহ আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতে হয় এবং সবাই এই মেলায় আসে। মাছ ক্রয় না করে কেউ ফেরে না। বিভিন্ন জাতের মাছ এসেছে এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে তারা প্রতি বছরই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন এবং এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু উৎসবের আমেজ। আমরা একটু কথা বলবো আপনার সাথে যে এই মেলা উপলক্ষে আপনাদের এলাকায় কেমন উৎসব হয় বলেন তো একটু। ভালো উৎসব হয়, অনেক বহু বছর ধরে এই মেলা চলছে, খুব ভালো উৎসব হয়। উনি জানালেন যে দীর্ঘদিন ধরে এখানে মাছের মেলা হয় এবং মাছ কিনেই সবাই বাড়ি ফেরে। শুধু মাছ নয়, নতুন আলু সহ বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় এই মেলাকে কেন্দ্র করে। বগুড়ার উথুলি সহ মহাস্থান, মোকামতলা, কাহালনন্দীগ্রাম বিভিন্ন স্থানে মেলা বসে। দিনব্যাপী কয়েক কোটি টাকার বেচা কেনা হয় এই মেলাকে কেন্দ্র করে। স্থানীয়রা জানিয়েছেন যে 200 বছরেরও বেশি সময় ধরে এই মেলা চলছে। আমরা একটু কথা বলবো একজন বিক্রেতার সাথে যে মাছের কেমন বেচা কেনা হচ্ছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো বিক্রি হচ্ছে। প্রতি বছরে এই লবণ মেলা উপলক্ষে খুব বেচা কেনা হয়। প্রতি বছর একবার করে এই লবণ মেলা হয়। বেচা কেনাও যেমন হয় তেমনই মানুষের সমাগমও হয়। শুধু বগুড়া শহর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা মাছ ক্রয় করে এবং মেলা দেখতে আসে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। আসিফ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে ঐতিহ্যবাহী মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুস সালাম বাবু।